যে একবার ভুল করে সে নিষ্পাপ, যে সেই ভুল থেকে শেখে সে মহান, কিন্তু যে একই ভুল বারবার করে সে সবচেয়ে বড় বোকা মানুষ। আর এরকমই এক অনেক বড় ভুল হস্তমৈথুন, যা কোটি কোটি লোক বারবার করে, কিন্তু যার নেশাতে বেঁচে থাকা আদত হয়ে যায় তাকে বাস্তবের দুনিয়া ব্যাস এক স্বপ্ন মনে হয়। তা বারবার হস্তমৈথুনে কনফিডেন্স লো হয়ে যাক, মানুষ ছোট ছোট কথাতে ইরিটেট হতে থাকে আর মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাক। ভাই, তোমরা তোমার মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা কসমেটিকে খরচ করে দাও, পার্লারে যাও, মেডিকেল ট্রিটমেন্ট নাও, তোমরা তোমাদের মুখের উজ্জ্বলতা আনার জন্য এত কিছু করো, কিন্তু সংযম আর ব্রহ্মচার্য তোমাকে ভ্রম লাগে। যদি তোমার লাগে যে ব্রহ্মচার্য এক ভ্রম আর হস্তমৈথুন নর্মাল, তো মাত্র 28 দিন পর্যন্ত পর্ন আর মাস্টারবেশন থেকে দূরে থাকো। তোমার ওভারঅল পার্সোনালিটিতে সেই পরিবর্তন আসবে যার সম্পর্কে তুমি হয়তো ইমাজিনই করোনি। সেক্সের দ্বারা আমাদের অনেক বীর্য বাইরে আসে, কিন্তু এক নতুন প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য বীর্যের মাত্র একটি ফোঁটার দরকার হয়। তো একটু ভেবে দেখো, যে বীর্য তুমি পর্ন দেখে বাথরুমে প্রতিদিন ফেলে দাও, সেখানে কত শক্তি হবে। আমাদের আজকের মডার্ন সায়েন্স তো আজ এই কথাও মানে যে বীর্য সত্যিই আমাদের দিমাগকে শক্তিশালী বানাতে পারে, কিন্তু আমাদের ঋষিমণিরা তো যুগ যুগ আগে তাদের গ্রন্থে বীর্য আর ব্রহ্মচার্যের মাহাত্ম্য বুঝিয়ে দিয়েছেন। তুমি কি জানো যে একবার পর্ন দেখে তুমি যে বীর্য বাথরুমের দেওয়ালে লাগিয়ে দাও, তাকে বানাতে আমাদের শরীরে কত দিন লাগে? কয়েকদিনের মেহনতের পর তৈরি হওয়া বীর্যকে তুমি জলের ফোঁটা মনে করার ভুল করবে না। এক বীর্যবান মানুষের শক্তির সামনে দেবতাকেও ঝুঁকতে হয়। একবার যখন অর্জুন আর গন্ধর্বের সাথে যুদ্ধ হয়, তো অর্জুন গন্ধর্বকে হারিয়ে দেয়। এতে গন্ধর্ব নিজেও চমকে যায়, কিন্তু পরে সে জানতে পারে যে অর্জুন এক ব্রহ্মচারী। লোক সাধারণত তাদের মুখকে উজ্জ্বল দেখানোর জন্য পাউডার আর নানা রকমের ক্রিম ব্যবহার করে, তো তোমার মুখ এক দীপকের মতো চমকাবে। আর এই কথার সবচেয়ে বেস্ট এক্সাম্পল আমাদের স্বামী বিবেকানন্দ আর তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই দুজন এমন ব্যক্তি ছিলেন যাদের মুখের ওপর হামেশা এক প্রকাশ দেখা যেত। তুমিও মাত্র 28 দিনের জন্য পর্নকে তোমার জীবন থেকে বের করে ছুঁড়ে ফেলে দাও, তারপর তুমি এই জিনিস নিজে এক্সপিরিয়েন্স করতে পারবে। যে লোক প্রতিদিন হস্তমৈথুন করে তার জন্য এটা একটু মুশকিল হতে পারে, কিন্তু এই কথাও মনে রাখো যে কোনো বড় ইমারত একদিনে খাড়া হয় না, তার শুরুও এক ছোট পাথরে হয়েছে। ঠিক সেই রকম তোমাকে ধীরে ধীরে আগে বাড়তে হবে। সবার প্রথমে একদিনের জন্য নিজেকে পর্ন থেকে দূরে রাখার চেষ্টা করো, আর পর্নের বদলে নিজের মাইন্ড কোনো ভালো ক্রিয়েটিভ জিনিসের ওপর ডাইভার্ট করো। আর এইভাবে একদিন থেকে 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। এটা এক সায়েন্টিফিক টেকনিক যা জাপানের লোক সাধারণত ব্যবহার করে থাকে, আর একে বলা হয় কাইজেন টেকনিক। কাইজেন টেকনিক অনুযায়ী তোমার যে কাজ অনেক মুশকিল লাগে তাকে ছোট ছোট অংশে ভাগ করে দাও। এই টেকনিক দুনিয়ার অনেক কোম্পানির গ্রোথ দ্বিগুণ করে দিয়েছে। ব্যাস, তোমাকেও 28 দিনের ব্রহ্মচার্যের শুরু এরকমই করতে হবে। প্রথমে 1 সপ্তাহের গোল বানাও, আর এই 1 সপ্তাহে না তুমি পর্ন দেখবে, না কোনো খারাপ রকমের কথা বলবে, আর না কারো সম্পর্কে নিজের মনের মধ্যে খারাপ চিন্তাভাবনা আনবে। যখন 1 সপ্তাহ পূরণ হবে, তুমি নিজের ভেতর এক আলাদা পরিবর্তন অনুভব করবে। হামেশা টেনশনে থাকা তোমার দিমাগ একদম শান্ত থাকবে। তোমার এমন লাগবে যেমন তোমার মাথা থেকে এক অনেক বড় বোঝা নেমে গেছে। তারপর যখন 2য় সপ্তাহ পূরণ হবে, তো তোমার ভেতর কনফিডেন্স গ্রো হতে থাকবে। সব কাজ তুমি পুরো আত্মবিশ্বাসের সাথে করবে, আর তোমার মুখের ওপরও ফারাক দেখা শুরু হয়ে যাবে। যখন 3য় সপ্তাহ পূরণ হবে, তো তুমি নিজে নিজেই সব জিনিসকে অবজার্ভ করা শিখে যাবে। তোমার কাজে তুমি ছোট ছোট জিনিসকে নোটিস করবে, আর তোমার কাজের কোয়ালিটি ইমপ্রুভ হতে থাকবে। আর ফাইনালি যখন 4র্থ সপ্তাহ পূরণ হবে, তো তুমি তোমার মুখের ওপর এক ফারাক অনুভব করতে পারবে। মাত্র 28 দিনের এক ছোট চ্যালেঞ্জ এ তোমার জীবন বদলে রেখে দেবে। যদি তুমি ফেমাস হওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে সব রকমের চ্যালেঞ্জ নিতে পারো, তো এই চ্যালেঞ্জ কেন নিতে পারবে না? এতদিন পর্যন্ত তুমি অনেকবার পর্ন দেখে তোমার বীর্য নষ্ট করেছো, কিন্তু আজ পর্যন্ত কখনো এটা অনুভব করেছো যে হস্তমৈথুনের জন্য তোমার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ এসেছে? উল্টে তোমার জীবন অনেক খারাপ হয়ে গেছে। এখন তুমি অনেকগুলো প্রবলেমের মোকাবিলা করছো, তো একবার 28 দিনের এই চ্যালেঞ্জ নিয়েই দেখো। ব্রহ্মচার্য এক এমন তপস্যা যা করলে কোনো মানুষ কখনো পস্তায় না। তা সে তুমি জীবনভর ব্রহ্মচার্য পালন করো বা কিছুদিনের জন্য করো, নিজের মুখের হারিয়ে যাওয়া চমক আর জীবনে অনেক বড় চেঞ্জ নিয়ে আসার জন্য তোমাকে হনুমানজি বা মহাভারতের ভীষ্ম পিতামহের মতো আজীবন ব্রহ্মচার্য পালন করতে হবে না। মাত্র 28 দিনের ব্যাপার। আর আমার বিশ্বাস যে যদি তুমি 28 দিন ব্রহ্মচার্য ঠিকভাবে পালন করো, তো তুমি মেন্টাল লেভেলে এক আলাদা মানুষ হয়ে যাবে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলছো যে ভাই, আমি তো ছোট থেকেই হস্তমৈথুন করছি, মাত্র 28 দিন ব্রহ্মচার্য পালন করলে আমার লাইফে কি চেঞ্জ হয়ে যাবে? যদি তুমিও এরকম ভাবছো, তো তোমাকেও বলি যে তুমি একা নও, যে এক শর্ট টার্ম পিরিয়ডের জন্য ব্রহ্মচার্য পালন করতে যাচ্ছ। এরকম অনেক লোক আছে যে তার রেগুলার লাইফে থাকতেও ব্রহ্মচার্য পালন করে। আর এটার বেস্ট এক্সাম্পল সাউথ ইন্ডিয়ান সিনেমার স্টার রামচরণ। রামচরণ এক ব্রত রেখেছিল
যাতে তাকে ৪৫ দিনের এক ব্রহ্মচার্য পালন করতে হতো, আর সাথে ৪৫ দিন পর্যন্ত কালো কাপড় পরতে হয়, আর সব জায়গায় খালি পায়ে ঘুরতে হয়। যদি সে এত বড় ফিল্ম স্টার হওয়ার পরেও ব্রহ্মচার্য পালন করতে পারে, তো তুমি কেন পারবে না? দেখো, পর্ন, সেক্স আর হস্তমৈথুন তিনটি জিনিসেই অনেক অ্যাট্রাকশন হয়। শুরুতে যখন লোক ব্রহ্মচার্য আর বীর্য রক্ষা সম্পর্কে কিছু বুঝতে পারে না, তখন সে পর্ন আর হস্তমৈথুনের দলদলে ফেসে যায়। আর অনেক কম লোক এর থেকে বাঁচতে পারে। যে লোক এই চক্রবিহুতে ফেসে যায়, তার জীবন নরকের সমান হয়ে যায়। কেননা এক লম্বা সময় পর্যন্ত হস্তমৈথুন করার ফলে শরীর কমজোর, শক্তিহীন হয়ে যায়, চোখের দৃষ্টি কমজোর হয়ে যায়। আর লাগাতার হস্তমৈথুন করা লোকের মুখ তার বয়সের থেকে 10 বছর বেশি বয়সের দেখতে লাগে। এই জন্য বীর্যের মূল্য বোঝো ভাই। কয়েক সেকেন্ডের একটু আনন্দের জন্য নিজের পুরো ফিউচার অন্ধকারে ফেলো না। মাত্র 28 দিন পর্যন্ত নিজের মাইন্ডকে পর্ন আর হস্তমৈথুনের পরিবর্তে অন্য কোনো অ্যাক্টিভিটিতে লাগিয়ে দেখো। তারপর তুমিও বাকি লোকেদের মতো কমেন্ট করবে যে ভাই, আমি 28 দিন কমপ্লিট করে দিয়েছি আর আমার ভেতর এক আলাদা এনার্জি অনুভব হচ্ছে। তো দেখো, আজ থেকে তোমার জীবনে কাইজেন টেকনিক অ্যাপ্লাই করো, তারপর দেখো তোমার কেমন রেজাল্ট মেলে। তুমিও মুকাদ্দার কি সিকান্দার হয়ে যাবে। তুমিও সব অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারবে। তো ব্যাস, আজ থেকেই, এখন থেকেই নিজের লাইফকে সঠিক ট্র্যাকে আনার কাজ শুরু করো। চেষ্টা শুধু 2 অক্ষরের একটি ছোট শব্দ, কিন্তু যখন কোনো মানুষ পুরো মেহনত দিয়ে চেষ্টা করে, তো হাতের ওপর থাকা রেখাকেও তার রাস্তা বদলাতে হয়। যদি ভিডিও কোনো কাজে আসে, তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।